হ্যালো গাইজ, আজকে হঠাৎ বিকেলবেলা না ইচ্ছা হলো একটু কফি খেতে, তাই ভাবলাম ঘরে যেহেতু আছে বানিয়েই ফেলি। আর বাবা যেহেতু কফি খায় তো ঘরে কফিটা অল টাইম থাকেই। আর এখানে বাসনগুলো দেখো মেজে শুকোতে দিয়ে দিচ্ছি, বাইরে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো চলো বানিয়ে ফেলা যায় কফিটা। এখানে চিন্টু দেখো বাইরে বেরোতে পারেনি বলে মন খারাপ, আর তোমাদের দাদা ভাই শুয়ে আছে। তো চলো গ্যাসটা ধরিয়ে দিলাম, আর দেখো এখানে জলটাও বসিয়ে দিচ্ছি। আর আমি এখন দুধের প্যাকেটটা খুলে বাটিতে না দিয়ে আগে দেবো আমার মুখে। খেতে আমি সবসময় করে থাকি, শুধু শুধু খেতে মানে খুব ভালো লাগে আমার। তো এখানে জলটা যেহেতু হালকা গরম হয়ে গেছে, এবার আমি দুধের প্যাকেটটা মানে দিয়ে গুলে নিচ্ছি। ডাইরেক্ট গ্যাসে দিয়ে গরম করলে কী হয়, দুধটা অনেক সময় কেটে কেটে যায়। তো ওই জন্য আমি মানে নামিয়ে নিয়ে দুধটা গুলে তারপর আবার গ্যাসে বসিয়ে দিলাম। এবার আমি কাপে 3 থেকে 4 চামচ দুধ দিয়ে এর মধ্যেই কফিটা গুলে নেব। আর ডাইরেক্ট কফিতে মানে গ্যাসে দিয়ে দুধের মধ্যে কফি দিয়ে গুললে কী হয়, কেটে যায় দুধটা। অনেক সময় আমি এটা দেখেছি, এর জন্য এখন আমি এইভাবেই করি। তো কাপের দেখো কফিটা গুলে নিয়েছি। এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে একদম গাঢ় করে ফুটিয়ে একদম ভালো করে করে ফেটাতে হবে, যাতে ফেনা ফেনা মতো হয়ে যায়। তারপর এটাকে লস্যি যেভাবে ফেটাই না আমরা, তো ওইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে। এই ফেনাটা চুমুক দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর তারপর দেখো কিছুক্ষণ পর চলে এসছে বোন, তো ভালোই হলো, আমরা অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করলাম। তারপর আমার শ্বশুরমশাই গেছিলো লোকনাথ মন্দিরে। তো যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া, তো ওখান থেকে অনেক প্রসাদ দিয়েছে। দেখো পোলাও, আলুর দম, পায়েস, আর এখানে খিচুড়িটা দেখো আনতে গিয়ে পুরোটাই পড়ে গেছে। খিচুড়ি আলুর দম পুরো মাখামাখি হয়ে একাকার হয়ে গেছে। আর একজন আমাদের দাদারা দিয়ে গেছে এখানে প্রসাদ, সত্যনারায়ণের প্রসাদ, আর সিন্নি, ফল প্রসাদ, তারপরে অনেক রকমের মিষ্টি। তো প্রসাদে জাস্ট আজকে ভরে গেছে ঘর একদম। তো ভালোই হলো, অনেক দিন ধরে না ইচ্ছে করছিল একটু পোলাও, আলুর দম, পায়েস, খিচুড়ি খেতে। তো ভগবান আমার মনের আশাটা আজকে পূর্ণ করে দিল। তো এখানে আমি বোনের জন্য বেড়ে নিচ্ছি পোলাও, আলুর দম, খিচুড়ি আর পায়েস। তো পায়েসটা জাস্ট দারুণ ছিল। আর ঠাকুরের পায়েস খেতে না দারুণ লাগে, তুমি ঘরে যেভাবেই করো না কেন ঠাকুরের মতো ওরকম টেস্ট আসবে না। তো বোনকে আমি এখানে বেড়ে দিলাম খেতে, তো ও না খেয়ে আগে নিজে আমাকেই খাইয়ে দিল। তো এটা হচ্ছে ভালোবাসা আর কি আমাদের। তো বোনকে জিজ্ঞেস করলাম যে খেয়ে বল যে কীরকম খেতে। তো খুবই সুন্দর হয়েছে, মানে ভোগটা ছিল। তো চলো আমরা খেয়ে নিই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।